আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সুজির রেসিপি। এই খাবার চারটি আপনারা তৈরি করে কিন্তু 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর অনেক মায়েরাই বুঝতে পারেন না যে বাচ্চাকে সুজি কিভাবে পুষ্টিকর উপায়ে রান্না করে খাওয়াবেন, তো তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এজন্য প্রথমেই আমি এখানে 4টি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি। খুব ভালো করে চেক করে নিচ্ছি যে কোনো রকমের পোকামাকড় আছে কিনা। কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে খেজুরগুলো ভিজে নরম হয়ে আসবে এবং একটা পিউরি বানাতে খুব সহজ হবে। আর এই খেজুর কিন্তু আপনারা বাচ্চাদেরকে 7 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। তো এই যে দেখুন 10 মিনিট পরে কিন্তু আমি খেজুরগুলোকে এবং হাত দিয়ে ম্যাশ করে একটা পিউরি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করেও পিউরিটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এই পিউরিটা নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো এই তো চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, কোকোনাট অয়েল এগুলা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো খাবার। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি। তারপরে ঘিয়ের মধ্যে এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে পানি ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু এখানে নরমাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করতে হবে। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নরমাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করে নেবেন। এতে করে সুজিটা আরো বেশি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘন করে সুজিটাকে রান্না করে নিচ্ছি। এই যে যখন এরকমের অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমরা যে খেজুরটাকে হাত দিয়ে ম্যাশ করে পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য লবণ চিনি ক্ষতিকারক। এজন্য আমি এখানে খেজুরটা ব্যবহার করেছি, কারণ খেজুর থেকে কিন্তু বাচ্চারা ন্যাচারাল মিষ্টিটা পেয়ে যাবে, অর্থাৎ খাবারটি ন্যাচারাল ভাবে মিষ্টি হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গুলে নিয়েছি এবং বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেই পরিমাণে আপনি এখানে ফর্মুলা দুধটা যুক্ত করবেন। এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। 8 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়া যুক্ত করতে পারবে। তো এরপরে হচ্ছে সুজির সঙ্গে বাদাম গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি। এই সুজিটা বাচ্চাদের যেমন ওজন বাড়াতে সহায়তা করবে, বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, সেই সাথে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে।